নবীর জন্মে খুশি, নবীর কথা মানে না, এই চরিত্র সুন্নির হয় না, এই চরিত্র কোনো মুমিন মুসলমানের হয় না, এটা আবুল আহাবের চরিত্র। সুতরাং যারা নবীর কথা মানে না, ঈদে মিলাদুন নবী করে, এরা ওয়াহাবি নয়, এরা লাহাবি। বলুন ওয়াহাবি না লাহাবি? এরা ওয়াহাবি না, এরা লাহাবি, যে আবুল আহাবের চরিত্র। গেল নবীর জন্মে খুশি দেখাইয়া সরল মুসলমানকে দুঃখা দেওয়ার হাতিয়ার। এবার নবীর মহব্বতের নাম দিয়া নবীর কথা অমান্য করার হাতিয়ার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটা সহিহ হাদিস, আল মুস্তাদরাক নামের পৃথিবীর বিখ্যাত এক সহিহ হাদিসের কিতাব আছে। সেই হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হইল দুইটা। আল্লাহর পক্ষ থেকে নবীর মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হলো দুইটা। রাসূল বলেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আজহা। এই লাহাবিরা 1974 সালের পর থেকে 3 নম্বরে আর একটা ঈদ পালন করে প্রতি বছর 12ই রবিউল আউয়াল। বলেন 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী ওয়াহাবিদের না লাহাবিদের? ওয়াহাবি কারা এটা আমি একটু পরে, যদি আমার সময় হাতে থাকে আমি পরে বলবো, আর সময় হাতে না থাকলে অন্য দিন স্মরণ করায় দিবেন বলবো। 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন ওয়াহাবিরা করে না, করে লাহাবিরা। কবে থেকে? 1974 সালের পর থেকে। আমি আগেই বলেছি, এই ঈদে মিল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন না, উদযাপন না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি। তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি। এই প্রতি বছর 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ পালন করলে রাসূল যে বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য ঈদের ব্যবস্থা দেওয়া হইল দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এমত অবস্থায় 12ই রবিউল আউয়ালে আর একটা ঈদ পালন করলে নবীর কথা মানল না বাড়াইল? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام
শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সিরাত কনফারেন্স নামে করা হয়েছে। অর্থাৎ এটা এমন একটা আলোচনা সভা যেখানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত বা জীবন ইতিহাস নিয়ে আলোচনা হবে। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীর মেয়াদ কাল হল 63 বছর। 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করার মাধ্যমে তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পর আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল হল 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাস বা সিরাতুন নবী মিলাদুন নবী থেকে শুরু এবং ওফাতুন নবী পর্যন্ত শেষ। নবীর জন্ম থেকে সিরাতুন নবী বা জীবন ইতিহাস শুরু, আর নবীর ওফাতের মাধ্যমে সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের সমাপ্তি। এই 63 বছরের জীবন ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি অধ্যায় আছে। নবীর জীবন ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হলে 3টি অধ্যায় এবং 3টি অধ্যায়ের বৈশিষ্ট্য পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। আমরা প্রথমেই স্মরণ রাখি, আমাদের নবীর 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর গুরুত্বপূর্ণ 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের। এই অধ্যায়ের শিরোনাম হল ক্বাবলান নুবুওয়াত, নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস। দ্বিতীয় অধ্যায় হল 13 বছরের। কোরআন নাজিল শুরু হওয়ার পরে নবী মক্কা শরীফে আরো 13 বছর অবস্থান করে। এই 13 বছরের দ্বিতীয় অধ্যায়ের হেডিং হল মক্কি জিন্দেগি। আগের 40 আর পরের 53 বছর বয়সে নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে অবস্থান করলেন আরো 10 বছর। এটা হলো সিরাতুন নবীর 3য় অধ্যায়। 10 বছর মদিনায় অবস্থানকালীন তৃতীয় অধ্যায়ের শিরোনাম হল মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায় 40 বছরের শিরোনাম ক্বাবলান নুবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বছরের শিরোনাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের নাম মাদানী জিন্দেগি। এই হলো সিরাতুন নবীর 3টি অধ্যায় এবং প্রতিটি অধ্যায়ের সময়কাল এবং শিরোনামের আলোচনা। এবার আমরা 3টি অধ্যায়ের কতগুলি বৈশিষ্ট্য আছে। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের ক্বাবলান নুবুওয়াত যার শিরোনাম, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তারপর 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি, মোট 23 বছরের জিন্দেগির সমষ্টিগত একটা বৈশিষ্ট্য আছে আলাদা।
আবার 13 বৎসরের মক্কি জিন্দেগির কিছু বৈশিষ্ট্য আছে মাদানী জিন্দেগির থেকে আলাদা। মাদানী জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি জিন্দেগির থেকে আলাদা। মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগির একটা বৈশিষ্ট্য আছে সমষ্টিগত, উভয় জিন্দেগির একই বৈশিষ্ট্য। আবার মক্কি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মাদানী জিন্দেগিতে নাই, আর মাদানী জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি জিন্দেগিতে নাই। সিরাতুন নবীর এই অধ্যায়গুলির পরিচয় এবং অধ্যায়গুলির বৈশিষ্ট্য না জানার কারণে সমাজে নবীকে নিয়া, সিরাতুন নবীকে নিয়া, মিলাদুন নবীকে নিয়া যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্ত বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝি এমনকি মারামারি হানাহানি পর্যন্ত হয় শুধুমাত্র পবিত্র জিন্দেগির অধ্যায়গুলির বৈশিষ্ট্যগুলি না জানার কারণে, না বোঝার কারণে। তাই আমরা এই সমস্ত হানাহানি, এই সমস্ত ভুল বুঝাবুঝি, এই সমস্ত কাদা চুরাচুরির থেকে সমাজকে নবীর আদর্শে আদর্শবান রূপে গড়ে তোলার উদ্দেশ্যেই পরিষ্কারভাবে আমাদের বুঝে নেওয়া দরকার প্রতিটি সিরাতুন নবীর প্রতিটি অধ্যায়ের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের শিরোনাম হলো কাবলান নবুয়ত। এর বৈশিষ্ট্য হলো এই অধ্যায়টা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। পবিত্র জীবনের প্রথম 40 বৎসরের কার্যকলাপ উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাই প্রশ্ন জাগে, তাইলে প্রথম অধ্যায় কোন কাজের? দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাসের কাজগুলি যদি আমি অনুসরণ করতে না হয়, অনুকরণ করতে না হয়, পালন করতে না হয়, তাহলে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের কার্যকলাপ কোন কাজের জন্য? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যতক্ষণ পর্যন্ত সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য জানা থাকবে না। সিরাতুন নবীর 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এই অংশটুকু উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই অংশটুকু উম্মতের নবীর জন্য নবুয়তের দলিল। জীবনের প্রথম 40 বৎসর নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসর উম্মতের জন্য শরীয়তের দলিল। বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য সর্বপ্রথমে আমরা এই দুইটা কথা জরুরি ভিত্তিতে মনে রাখি। পবিত্র জিন্দেগির প্রথম 40 বৎসরের অধ্যায় এটা নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। নবীর জন্য নবুয়তের দলিল কথার মানে হলো এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী ছিলেন, কিন্তু উম্মতে অনুসরণ করতে পারবে না, অনুকরণ করার ক্ষমতাই নাই। কাজেই 40 বৎসরের জীবন ইতিহাস অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়। 40 বৎসরের জীবন ইতিহাস হলো আলোচ্য। আলোচনার মাধ্যমে বুঝতে হবে যে 40 বৎসরের জীবনের ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল হলো কিভাবে। প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে ইনি নবী, এই হলো নবীর জন্য নবুয়তের দলিল কথার অর্থ। এই ইতিহাসটা মহানবীর জন্ম থেকে শুরু হয়। আগেই বলেছি মহানবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী শব্দটা হাদিসের কিতাবে আছে। এর অর্থ কোনো মাহফিল নয়, এর অর্থ কোনো অনুষ্ঠান নয়, এর অর্থ কোনো মিছিল নয়। হাদিসের কিতাবে যে মিলাদুন নবী শব্দ আছে এর অর্থ কোনো স্লোগান নয়।
হাদিসের কিতাবে যে মিলাদুন নবী শব্দ আছে এর অর্থ হইল নবীর জন্ম। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মিলাদুন নবী অর্থ কোনো অনুষ্ঠান, কোনো মাহফিল, কোনো মিছিল, কোনো স্লোগান, না নবীর জন্ম? মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, নবীর জন্মের কথা হাদিসে আছে। কাজেই হাদিসের মিলাদুন নবী শব্দের দ্বারা কুসংস্কারে আচ্ছন্ন বেদাতীদের মাহফিল প্রমাণিত নয়, বেদাতীদের অনুষ্ঠান মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়, বেদাতীদের মিছিল মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়, বেদাতীদের স্লোগান মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়। মিলাদুন নবী শব্দের তো স্লোগানও নয়, মিছিলও নয়, মাহফিলও নয়, অনুষ্ঠানও নয়। মিলাদুন নবী শব্দের অর্থ হইল নবীর জন্ম। এখান থেকে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের সূত্রপাত, নবীর জন্ম থেকে। নবীর জন্মের অবস্থা এবং ঘটনাবলী উম্মতের অনুসরণের জন্য নয়, অনুকরণ করার ক্ষমতাই রাখে না উম্মত। শুধু এটা প্রমাণ করার জন্য যে এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী, এর নামই নবীর জন্য নবুয়তের দলিল। যেমন নবীর মা আমেনা বলেন, আমার এই ছেলের জন্ম হওয়ার সময় আমার কোনো রকমের কষ্ট হয়নি। মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে আর মায়ের বিন্দুমাত্র কষ্ট হবে না, এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা অস্বাভাবিক। এই অবস্থায় নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন যাতে মায়ের সামান্যতম কষ্ট হয়নি। আর তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খতনা করাতে হয়, অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নার কেটে দিতে হয়। কিন্তু আমাদের নবী খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। কাজেই তার জন্ম হওয়াটা স্বাভাবিক পদ্ধতিতে না অস্বাভাবিক? অস্বাভাবিক। তার জন্ম স্বাভাবিক পদ্ধতিতে হয়নি, অস্বাভাবিক পদ্ধতিতে জন্ম হয়েছে, যা উম্মতের পক্ষে অনুসরণ করার কথা নয়, অনুসরণ করার ক্ষমতাই নেই। নবী খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এই জন্য কোনো সন্তান নিজের ইচ্ছায় খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না। নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, এই জন্য কোনো উম্মত নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না। তাহলে মিলাদুন নবীর ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় না নবীর জন্য নবুয়তের দলিল? উম্মতের জন্য পালনীয় নয়, নবীর জন্য নবুয়তের দলিল। নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। ভূমিষ্ঠ হইয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ছেন। বলেন ঘটনাটা কি উম্মতে পালন করতে পারবে? ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? একথা প্রমাণ করার জন্য যে ঘটনা প্রমাণ করে তিনি উম্মত নন, তিনি নবী। উম্মতে অনুসরণ করার জন্য নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যে মুহূর্তে নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় করাইয়া রাখছিল, সবগুলি মূর্তি একসাথে আল্লাহকে সেজদা করেছে। বলেন ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। নবী যেই মুহূর্তে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনের পূজা করত, সেই আগুনটা 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করে রেখেছিল, কোনোদিন নিভতে দেয়নি। নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের 1000 বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছে।
ঘটনাটা কি উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। মা আমেনার গর্ভ থেকে নবী জন্মগ্রহণ করলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। বুঝে থাকলে বলুন তো, হালিমা আমেনার শিশুকে দুধ পান করাতে পারতেন নিজের কোনো শিশু বাচ্চা জন্ম না হইলে? হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল, এজন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমিনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দুধ পান করাতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হইল? 2 জন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে দুধ মায়ের দুধ পান করার সময় এক স্তনের দুধ নিজে পান করতেন, আরেক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? উম্মতের জন্য শরীয়তের দলিল বা নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়াটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, তাহলে কোন উম্মত শিশুকালে উলঙ্গ হইলে গুনাহ হতো? উম্মতে শিশুকালে উলঙ্গ হলে গুনাহ হয় না কেন? কারণ নবী শিশুকালে উলঙ্গ হয়েছেন না। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। জানি না আমি আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। আমাদের নবী শিশুকালে উলঙ্গ না হওয়াটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? এইভাবে জন্ম থেকে নিয়ে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসে আল্লাহ এমন অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় ঘটাইছেন যে ঘটনাগুলির প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি নবী। আমরা অনুকরণ করার জন্য না তিনি যে নবী সে কথা প্রমাণ করার জন্য? কি বুঝলেন এতক্ষণ? সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাসে নবীর এই জীবনের এই অংশে যে ঘটনাগুলি ঘটেছে এগুলি উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ করার জন্য? তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ। এই কথাটাকেই সিরাতের ভাষায় বলা হয় উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝে থাকলে বলুন, আমি আর সামনে গেলাম না, সামনে আরো অনেক কথা আছে। দীর্ঘ 40টি বৎসর পর্যন্ত নবীর এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় ঘটিয়েছেন যেগুলি উম্মতের জন্য উম্মতের অনুসরণের জন্য নয়, তিনি যে নবী এই কথাটা প্রমাণ করার। কাজেই সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের কাবলান নবুয়তের অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? আমরা পালন করতে পারবো না আলোচনার মাধ্যমে দলিল বুঝতে পারবো? পালন করতে পারবো না, পালন করার ক্ষমতাই নাই। আলোচনার মাধ্যমে তিনি যে নবী এই কথার দলিলটা আমরা বুঝতে পারবো। কাজেই মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। নবীর জন্ম পালনীয় নয়, নবীর জন্ম পালন করতে পারবে না কোনো বাপের বেটা। নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কোনো মানুষ জন্ম হতে পারবে না। আলোচনা করতে পারবে, আলোচনা করলে কি হবে? তিনি যে নবী ছিলেন এই কথার দলিল সাব্যস্ত। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? পালনীয় নয়, আলোচ্য।
যারা বলে মিলাদুন নবী পালন করি, হয়তো গুড়ার ডিমও বুঝে না মিলাদুন নবী কাকে বলে, আর না হয় বুঝে শুনেই আপনাদেরকে পালন করার নামে ধোঁকা দেয়। বুঝে মিলাদুন নবী পালন করতে পারবে না তার বাপেও, তারপরও পালন করি কেন বলে, সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। এরা মিলাদুন নবী পালন করার এই ভ্রান্ত দাবি, মিথ্যা দাবি যারা করে, এরা বাংলাদেশে 1974 সালের পর থেকে এদের মন গড়া একটা কুসংস্কার এই বাংলাদেশের মুসলমানদের সমাজে চালু করেছে। এই ইতিহাসটা বাংলাদেশের সব মুসলমানের জানা থাকা দরকার। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বন্ডপীরকে আমন্ত্রণ করে এনেছিল। সেই বন্ডপীরের নাম ছিল তাহের শাহ। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক ভণ্ডপীরকে দাওয়াত করে এনেছিল, তার নাম ছিল তাহের শাহ। সেই তাহের শাহ চট্টগ্রামের বেদাতিদেরকে বলে গিয়েছিল, তোমরা আগামী বছর 12ই রবিউল আউয়াল, আগামী বছর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল করবা। সেই ভণ্ডপীরের নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রামের বেদাতিদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা নূতন বেদাত চালু হয়। কিসের নামে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে। 1974 সালের আগে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে কোনো মিছিল করেনি। কাজে আজকাল যারা জশ্নে জুলুসের মিছিল করে আর বলে সুন্নি হলে মিছিলে যোগ দিবে, ওয়াহাবি হলে যোগ দিবে না, বলে কিনা? জশ্নে জুলুসের মিছিল তাদের দাবি মতে সুন্নিরা করে, ওয়াহাবিরা করে না। 1974 সালের আগে তো তোমাদের বাপদাদারাও জশ্নে জুলুস করছে না? তাইলে তোমরা সুন্নির ঘরের সুন্নি না ওয়াহাবির ঘরের সুন্নি? বুঝেন নাই কথাটা? জশ্নে জুলুসের মিছিল করলে যদি সুন্নি হয় আর না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে 1974 সালের আগের তোমরার বাপদাদারা কেউই জশ্নে জুলুস করছে না। তোমরার বাপদাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোমরা ওয়াহাবির ঘরের সুন্নি। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে যে মিছিলটা এরা করে থাকে, এই মিছিলের মধ্যে কতগুলি স্লোগানও দিয়ে থাকে। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের স্লোগান দেয়। এর মধ্যে কোনো কোনো এলাকার স্লোগানে বলে সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী চালু করো। এই জন্য সিরাতুন নবী সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বলেন তো 30 পারা কোরআন নবীর জন্মদিনে নাজিল হয়েছিল না পরবর্তী জীবন ইতিহাসে? পরবর্তী জীবন ইতিহাসের নাম মিলাদুন নবী না সিরাতুন নবী? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবীতে লাথি মারলে লাথি কোথায় লাগে? কোরআনে। কোরআন তো মিলাদুন নবীর দিন নাজিল হইছে না, কোরআন তো সিরাতুন নবীতে নাজিল হইছে। কাজে সিরাতুন নবীতে লাথি মারলে সেই লাথি তো কোরআনে লাগে। এভাবে যারা সিরাতুন নবীর নামে কোরআনে লাথি মারতে পারে, এরা কেতনা বড় সুন্নি হতে পারে? এই সুন্নি শব্দটা হলো সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকদের একটা হাতিয়ার। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরে
রাসূল কলেমার দাওয়াতটুকু দেননি সমাজের মানুষকে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল না। ইমানের দাওয়াত দেননি, ইসলামের দাওয়াত দেননি। প্রথম অধ্যায়ের 40 বছর পার হওয়ার পরে কোরআন নাজিল শুরু হইল, কলেমার দাওয়াত শুরু হইল, ইমান ইসলামের দাওয়াত শুরু হইল, 5 বেলার নামাজ ফরজ হইল, রমজানের রোজা ফরজ হইল, ইবাদত বন্দেগী করার বিধান দেওয়া হইল। তাহলে ইসলামের যত যাবতীয় বিধিবিধান সবগুলির সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে একটারও কোনো সম্পর্ক নাই। ছোট্ট ছোট্ট 1-2টা উদাহরণ দেই। আপনারা যারা টুপি মাথায় দিয়ে এসেছেন, আমি আশা করি আপনারা সকলেই জানেন এটা নবীর সুন্নত। আমরা কেন টুপি মাথায় দেই? নবীর সুন্নত। যারা মুখে কমপক্ষে 1 মুষ্টি লম্বা দাড়ি রেখে এসেছে, আমরা যারা দাড়ি রেখেছি আমরা সবাই জানি এটা নবীর সুন্নত। বলেন টুপি সুন্নত কিনা, দাড়ি সুন্নত কিনা? হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা সুন্নত। নবী জন্মের দিন টুপি মাথায় দিয়েছিলেন না পরবর্তী জীবনে? নবী জন্মের দিন মুখে লম্বা দাড়ি রেখেছিলেন না পরবর্তী জীবনে? নবী জন্মের দিন কোরআনের কথা বলেছিলেন না পরবর্তী জীবনে? নবী জন্মের দিন কলেমার দাওয়াত দিয়েছিলেন না পরবর্তী জীবনে? নবী জন্মের দিন 5 বেলা নামাজ পড়েছিলেন না পরবর্তী জীবনে? নবী জন্মের দিন রমজানের রোজা রেখেছিলেন না পরবর্তী জীবনে? তাহলে কোরআন, হাদিস, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, ইসলামের যাবতীয় বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? এই সিরাতুন নবীতে লাথি মারার মতলবটা কি? মিলাদুন নবীর দোহাই দিয়া এই সিরাতুন নবীতে লাথি মারার একটা জঘন্যতম কুমতলব আছে। এটা আমাদের সিরাতুন নবীর আলোকেই বুঝতে হবে। এদের কেউ কেউ নবীর জন্মে খুশি দেখাবার নামে এই নবীর সুন্নতগুলিকে তিরস্কার করে থাকে, সিরাতুন নবীর আদর্শকে পরিহার করে থাকে, বর্জন করে থাকে। কেউ কেউ নবীর গুণ গাওয়ার মাধ্যমে নবীর সুন্নতকে পাশ কাটিয়ে জীবন পরিচালনা করে থাকে। এই 3টা জিনিস বর্তমান সমাজের বেদাতি, ভণ্ড বেদাতিদের হাতিয়ার। সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার 3টা হাতিয়ার। একটা হাতিয়ার হলো নবীর জন্য খুশি দেখানো, আর একটা হাতিয়ার হলো নবীকে মহব্বত করার দাবি করা, আর একটা হাতিয়ার হলো নবীর গুণ গাওয়া। সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বেদাতিরা কতগুলি হাতিয়ার ব্যবহার করে। 3টা হাতিয়ার। একটা হইল নবীর জন্য খুশি দেখানি, আর একটা হইল নবীর মহব্বতের দাবি করা, আর একটা হইল নবীর গুণ গাওয়া। কিন্তু নবীর কথা মানে না। নবীর জন্য খুশি দেখায়, নবীর কথা মানে না। নবীর মহব্বতের দাবি করে, নবীর কথা মানে না। নবীর গুণ গায়, নবীর কথা মানে না। এই চরিত্র মুমিন মুসলমানের নয়, এই চরিত্র ছিল বেদিন কাফিরের। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের ইতিহাসে দেখা যায় একটা জঘন্যতম কাফের নবীর জন্মে খুশি দেখাইছিল, কিন্তু নবীর কথা মানে নাই। এই কাফিরটার নাম হলো আবুল আহাব। কাফিরটার নাম আবুল আহাব। নবীর জন্ম হওয়ার সাথে সাথে আবুল আহাবের বান্দি সুয়াইবা আবুল আহাবকে নবীর জন্মের সংবাদ দিয়েছিল। আবুল আহাব নবীর জন্মের সংবাদে খুশি হয়ে বান্দি সুয়াইবাকে চিরজীবনের জন্য আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। নিজের বান্দিকে মুক্ত করে দিল আবুল আহাব, নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া? খুশি হইয়া। তাহলে আবুল আহাব নবীর জন্মে বেজার ছিল না খুশি ছিল? খুশি ছিল। কিন্তু সেই নবী সিরাতুন নবীর পরবর্তী অংশে
যেদিন আবুল আহাব সহ বংশের সবাইকে বললেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে মূর্তি পূজা ছাড়ো, ইসলামের পথে আসো। কেউ মানতে রাজি হইল না। আবুল আহাব শুধু যে মানতে রাজি হইল না তা নয়, নবী এই কথা বলার কারণে আবুল আহাব বিশাল পাথর নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল আর বলতে লাগলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা দাওতানা। এমন একটা অধর্ম কথা শোনাবার জন্য আমাদেরকে ডাকলে, আমাদের সময় নষ্ট করলে, তোমার সারাটা দিন ধ্বংস হোক। বলেন আবুল আহাব নবীর কথা মানলো না মানলো না? নবীর জন্মে বেজার ছিল না খুশি? নবীর জন্মে খুশি হইয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হওয়া যাইত, সারা দুনিয়ার সমস্ত সুন্নিদের দলের নেতা আবুল আহাব হইয়া যেত। নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখায়, এই চরিত্র মুসলমানের নয়, এটা আবুল আহাবের চরিত্র। আপনারা যারা নবীর কথা মানেন আপনাদেরকে বলে ওহাবি, আর যারা কথা মানে না জন্মে খুশি দেখায়, আমি বলি এরা ওয়াহাবি না, এরা লাহাবি। ওয়াহাবি না লাহাবি? লাহাবি মানে আবুল আহাবের অনুসারী, লাহাবি মানে আবুল আহাবের অনুসারী। কেমনে কেমনে আবুল আহাবের অনুসারী হইল? নবীর জন্মে খুশি দেখায়, নবীর কথা মানে না। বিষয়টা কি বোঝা কঠিন ব্যাপার না একেবারে সহজ? বলেন আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল কিনা? সিরাতুন পরবর্তী জীবনে যে কথা বলেছেন, কথা মানছিল? নবীর জন্মে খুশি, নবীর কথা মানে না, এই চরিত্র সুন্নির হয় না, এই চরিত্র কোনো মুমিন মুসলমানের হয় না, এটা আবুল আহাবের চরিত্র। সুতরাং যারা নবীর কথা মানে না, ঈদে মিলাদুন নবী করে, এরা ওয়াহাবি নয়, এরা লাহাবি। বলুন ওয়াহাবি না লাহাবি? এরা ওয়াহাবি না, এরা লাহাবি, যে আবুল আহাবের চরিত্র। গেল নবীর জন্য খুশি দেখাইয়া সরল মুসলমানকে দুঃখা দেওয়ার হাতিয়ার। এবার নবীর মহব্বতের নাম দিয়া নবীর কথা অমান্য করার হাতিয়ার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম, আমি খুব শর্টকাটে বলতেছি, আপনাদের বিজ্ঞাপনে দেখছি আপনাদেরকে সিরাতুন নবী আলোচনা করার জন্য বহু উলামায়ে কেরামকে আমন্ত্রিত হয়েছেন। এখানে কারো বয়ান শোনার জন্য আপনাদের অভাব হবে না। আর আমার আপনাদের এই প্রোগ্রাম রাখার আগের থেকে একটা জরুরি প্রোগ্রাম রাখা, সেখানে আমার চলে যেতে হবে, এই জন্য আমার যথেষ্ট তাড়াহুড়া আছে, তাই খুব শর্টকাটে বলছি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার একটা সহিহ হাদিস, আল মুস্তাদরাক নামের পৃথিবীর বিখ্যাত এক সহিহ হাদিসের কিতাব আছে। সেই হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হইল দুইটা। আল্লাহর পক্ষ থেকে নবীর মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হলো দুইটা। রাসূল বলেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আজহা। এই লাহাবিরা 1974 সালের পর থেকে 3 নম্বরে আর একটা ঈদ পালন করে প্রতি বছর 12ই রবিউল আউয়াল। বলেন 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী ওয়াহাবিদের না লাহাবিদের? ওয়াহাবি কারা এটা আমি একটু পরে, যদি আমার সময় হাতে থাকে আমি পরে বলবো, আর সময় হাতে না থাকলে অন্য দিন স্মরণ করাই দিবেন বলবো। 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন ওয়াহাবিরা করে না, করে লাহাবিরা। কবে থেকে? 1974 সালের পর থেকে। আমি আগেই বলেছি, এই ঈদে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন না, উদযাপন না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি। তোরার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি। এই প্রতি বছর 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ পালন করলে, রাসূল যে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য ঈদের ব্যবস্থা দেওয়া হইল দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা।
এমত অবস্থায় 12ই রবিউল আউয়ালে আরেকটা ঈদ পালন করলে নবীর কথা মানল না বাড়াইল?